السلام عليكم ورحمة الله. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن. আল্লাহ তাআলা বলেন, আমি এই পবিত্র মাহে রমজান মাসে কোরআন নাযিল করেছি। প্রিয় দিনী ভাই বোনেরা, এই কোরআনটা আমরা যত সহজে পেয়ে গেছি, এই কোরআনটা এত সহজে আসে নাই আমাদের কাছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হুজুর, আপনার কাছে যে ওহী আসে সেটা কি রূপ আসে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে ওহী কিছু কিছু সময় ঘন্টা বাজার মতো আসে, বিকট শব্দে, যেটা আমার জন্য খুব কষ্টদায়ক হয়। তারপর ফেরেশতারা যা বলে আমি তা মুখস্থ করিনি। আবার কিছু কিছু সময় সাধারণ মানুষের মতো আসে, যখন ফেরেশতারা বলে আমি তা মুখস্থ করিনি। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একবার শীতের মৌসুমে, শীতকালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী নাজিল অবস্থায় দেখেছি। যখন ওহী নাজিল শেষ হলো, তখন দেখলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন শীতের মধ্যে ললাটি দিয়ে ঘাম ঝরতেছে। তো এই পবিত্র মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াত, এর থেকে লাভবান আমল আর কিছু হতেই পারে না। এমনিতেই কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলে এই আয়াতের মধ্যে এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করেন। আর রমজান মাসে একটা নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা 70 গুণের চেয়েও অধিক আপনার আমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর চিন্তা করে যদি আপনি একটি আয়াত তেলাওয়াত করেন, একটি আয়াতের মধ্যে কতগুলো হরফ থাকে, আর কি পরিমাণ নেক, কি পরিমাণ আমল আমি আপনার আমলনামায় আল্লাহ তাআলা লিখবেন। তো বেশি বেশি করে আমরা নফল ইবাদতের পাশাপাশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যদি এই রমজান মাস পেয়ে নিজের গুনাহগুলি মাফ করতে না পারি, তাহলে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন যে ওই লোক ধ্বংস হয়ে যাক যে পবিত্র মাহে রমজান মাস পেয়ে নিজের গুনাহকে মাফ করতে পারলো না। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে সাথে সাথে বলছে আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধ্বংসকারী লোকদের থেকে রক্ষা করুক এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলি মাফ করার তৌফিক দান করুক। আমিন।